মর্নিং এভরিওয়ান। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সবসময় ভালো থাকবে, সঙ্গে আমিও ভালো আছি। নিঃসন্দেহে আমি এখন রান্নাঘরে কিছুটা রান্না হয়ে গেছে, আদি স্কুলেও বেরোলো, আর আমার বাকি রয়েছে, এখন অনেক কিছুই বাকি রয়েছে, সেগুলো করছি। চলো এক ঝলক দেখিয়ে দিই কড়াইতে চাপানো আমার কী রয়েছে, তো সঙ্গে থাকো। তো এখানে রয়েছে আমার লাউটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়ে তারপরে একে ভাজছি। আর এর মধ্যে কিন্তু এই যে সয়াবিন সিদ্ধ করে নিয়েছি, এটা দিয়ে একটা নিরামিষ মতো হবে, শুকনো শুকনো। আর সর্ষে বাটা দিয়ে একটা মাছ করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে একটু দেখালাম। আর ডিম ভাজা, আলু ভাজা, এগুলো ছেলের জন্য করেছিলাম। আর এখানে কলমি শাক করেছি, লাস্টে একটু ঘি দিয়ে দিয়েছি, খেতে বেশ ভাল লাগবে, পাতে আর লাগবে না। আর ছেলে খুব পছন্দ করে এটা, তাই জন্য এইভাবেই করলাম। আর তোমাদের সঙ্গে এখানে বলছি যে আমার রান্নাটাই সবেমাত্র কমপ্লিট হলো। আর ড্রয়িং রুমটা তো দেখছো কি বাজেভাবে এলোমেলো হয়ে আছে। এখানে রাত্রেবেলা করেছিলাম ড্রয়িং, সেটাই হচ্ছে দেখালাম। এগুলোকে সব পরিপাটি করতে হবে। আর চলে এসেছিলাম ওপরে এই যে কাঁটাটা দেখাচ্ছি, দড়ি, এটাকে দিয়ে না আমি আমার একটা গাছ আছে নিচে, সেটাকে ওপরে তুলবো। আসলে দীর্ঘদিনের ইচ্ছা ছিল সেই গাছটাকে ওপরে তোলানোর জন্য, আর সে উপযুক্ত হয়ে গেছে ওপরে ওঠার জন্য। তো অনেক দিনের আশা আজকে ফলপ্রসূ হলো, যদিও এখনও পর্যন্ত ফুল দেয়নি গাছটা হলো রসুনলতা। অনেক দিন ধরে আমি নিচে লাগিয়েছিলাম, আর এটাকে আমার রেলিং, এই যে মোটা রেলিংটা দেখছো, এখান দিয়ে বাইরে দেবো। আর সুন্দর রঙের একটা বেগুনি কালারের ফুল ফোটে, খুব ভালো লাগে দেখতে, প্রায় 1 মাস মতো ফুটে থাকে ফুলগুলো। তো সেই জন্যই ওকে তোলা। আর আমাদের তো তাই না, যে সংসারে কোন কাজটা করব বেশ ভালো লাগবে, আর তার আগে থেকে কিন্তু বীজ বপন করে রাখতে হয় দীর্ঘদিন আগে। আর সেই বীজটা থেকে অঙ্কুর থেকে গাছ থেকে ফুল থেকে ফল, এরকম হয় আর কি ব্যাপারটা। তো সত্যি কথা বলতে গাছটা আমি অনেক দিন আগে লাগিয়েছিলাম, আর এখন তুলে দিলাম। সম্ভবত আমি আশা রাখছি আমি এই সিজনেই এটাকে ফুল পাবো, ইভেন কি আমার রডের ওপর দিয়ে লতিয়ে বেড়াবে আর ফুল দেবে। তো যাই হোক, এইটা আজকে ঠিকঠাক করলাম আর কি। আর এই যে গাছটা দেখছো, এটা হচ্ছে জিজি প্ল্যান্ট, এটাকে আমি ওপরে নিচ্ছি, কারণ এর অবস্থা কয়েকদিন ধরে ভালো না, অনেক কাটিং শাটিং করতে হবে, তারপরেও নতুন করে কুশি বা আবার ডাল বের করবে। তো ওকেও একটু ওপরে নিয়ে গেলাম। আর এখানে যে বুগেনভেলিয়াটা, এটা দেখছো আমার সাদা রঙের, এইটাকে আমি একটু কাটিং করছি। মাঝে মধ্যে প্রুনিং করলে কি ফুল নিয়ে আসে, তো অনেকটা বড় হয়ে গেছে, যেহেতু আমার টবে জায়গা কম, তারপরে কেটে রাখলেই ভালো লাগে দেখতে, তো এটাকে কাটছি। আর আমি বেশিরভাগ টাইমটা খোল জল আর হচ্ছে সবজি পচানোর যে জল, সেই জলটা দিই গাছপালা, যার জন্য গাছের গ্রোথ প্রচুর আছে। আর ফুল আমার একটু কমই আসে, তাও এরা আনার চেষ্টা করে, কেন কি যত্ন তো কম রাখি না। আর আমার সাফিসিয়েন্ট সানলাইট পাই না। বুগেনভেলিয়াতে যেটা সব থেকে বড় দরকার, সেটা হলো প্রচুর প্রচুর রোদ্দুর চাই, মানে সারাদিন রোদ্দুরে গাছটা ঝিমিয়ে থাকবে তবেই ফুল দেবে, এরকম একটা ওর ওয়েদার চাই। কিন্তু আমার তো সবই বেলকানির ওপরে, যার জন্য পুরো রোদ্দুর হয় না। আর এই যে দেখছো রসুনলতা, দীর্ঘকালের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সে আমার বেলকানিতে উঠেছে। তো চলে এলাম এদেরকে তুলে কিচেনটা পরিষ্কার করে নেব, তারপরেই রয়েছে স্নান। আর তোমাদের বলে রাখি, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর যে বন্ধুরা আমার পাশে রয়েছে, সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক সুস্থতা কামনা রইল। আর চলে গেলাম রান্নাঘরে, যে ব্যাপারটা বলছিলাম, যে গাছপালা করতে খুব ভালো লাগে। সত্যি কথা বলতে কি, প্রচুর প্রচুর খাটনি দিতে হয় একটা গাছের লালন পালন পরিচর্যা, একটা ছেলে মেয়ের মতোই ঠিক। ঠিক টাইমে জল, তারপরে খাবার দিতে হয়, যেহেতু টবের ভিতরে এরা সাফিসিয়েন্ট খাবারটা নিতে পারে না, সবই আমাদের উপর নির্ভর করে, যে কখন তাকে তার মালিক খাবার দেবে তবেই সে খাবে, এরকম আর কি ব্যাপার। আর যে গাছগুলো, যাদের অনেক জায়গা রয়েছে, যারা বাগিচা করছো, আশা করি তাদের খুব ভালো লাগবে, কিন্তু সেই অবস্থাটা আমার তো নেই, যার জন্য আমি টবেই করি। আর এখানে কিন্তু ছেলেকে স্কুল থেকে আনার পরে, তাকে টিউশনে দিয়ে আসার পরে, এটা একদম বিকেলবেলা, এর মধ্যে আর ফোনটা তোমাদের সঙ্গে ধরতে সময় পাইনি। তাই জন্য আনার পরে আবার একটু আমার ড্রয়িং বাকি ছিল, আমি পেন্টিং করছি, এখানে বোতল পেন্টিং করছিলাম অ্যাক্রিলিক কালার দিয়ে, সেটাই করছি। আর তারপরে রয়েছে ওকে আনতে যাব। তো এই স্বল্প সময়ের মধ্যে যতটা পারি আমি করছি, তারপরে আবার ছেলেকে আনতে যাব।
আর আনার পরে রাত্রের রান্নাটা রয়েছে। তো আমি বেরিয়ে গেছিলাম অলরেডি ওকে আনতে। আর আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো